আপনি কি কখনো নিজেকে বা আপনার টিমকে মোটিভেট করতে হিমশিম খেয়েছেন? আধুনিক এই সময়ে একজন লিডার হিসেবে নিজেকে চার্জ রাখা কেন এত গুরুত্বপূর্ণ? আজ আমরা শিখব কিভাবে আপনি নিজেকে মোটিভেট রাখবেন এবং আপনার টিমকে অনুপ্রাণিত করবেন। একটা গল্প বলি। আমি একবার নোমানের কথা শুনেছিলাম। একজন সফটওয়্যার কোম্পানির সিইও। তার টিম প্রজেক্ট ডেডলাইনে পিছিয়ে পড়ছিল। নোমান নিজেও ভেঙে পড়েছিলেন। তিনি এক অনুপ্রেরণাময় অভ্যাস গড়ে তুললেন। প্রতিদিন সকালে 10 মিনিট নিজেকে বিশেষ সময় দিলেন। সেই সময়ে তিনি নিজের লক্ষ্যগুলো পুনরায় মনে করতেন, সাফল্যের গল্পগুলো ভাবতেন এবং টিমের অবদানের কথা স্মরণ করতেন। এই সময়টি তাকে নতুন উদ্যমে রিচার্জ করত। একই সঙ্গে তিনি টিমের সাথে ছোট ছোট সাফল্যগুলো শেয়ার করতেন, যেমন কোনো সন্তুষ্ট ক্লায়েন্টের কাছ থেকে টিমের কাজের গুণগত মান এবং কুইক সাপোর্টের জন্য পাওয়া প্রশংসাসূচক ইমেইল। সেই ইমেইল সবাইকে পড়ে শুনিয়ে টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যা টিমের মনোবল বহুগুণ বাড়িয়ে দিত। ফলাফল, টিমের মোটিভেশন 30% বেড়ে যায় এবং তারা আশ্চর্যজনকভাবে ডেডলাইনের আগেই প্রজেক্ট শেষ করে। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি সমীক্ষায় দেখা গেছে 70% কর্মচারী বলেছেন তাদের লিডারের উৎসাহ তাদের কাজের মান ও গতি বাড়ায়। নিজেকে এবং টিমকে অনুপ্রেরণা ও উদ্দীপনায় রাখার জন্য কিছু কার্যকরী টিপস আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1, নিজের জন্য ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং সেগুলো অর্জন করুন। নাম্বার 2, টিমের সাথে ইতিবাচক ও প্রেরণামূলক গল্প শেয়ার করুন। নাম্বার 3, প্রতিদিন অন্তত 5 মিনিট কৃতজ্ঞতা চর্চা করুন। এটা আপনার মানসিক শক্তি বাড়াবে। একজন লিডার হিসাবে আপনার শক্তি টিমের শক্তি। নিজেকে মোটিভেটেড রাখুন, অন্যদের অনুপ্রাণিত করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দিবে। পরবর্তী পর্বে আমরা জানব একজন লিডারের মূল গুণ কি কি। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটি মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চলুন একসাথে নেতৃত্বের একটি নতুন দিগন্ত রচনা করি।